এডি বলতে অনেকে বুঝেন আমেরিকান ডায়মন্ড, অনেকে বলে আর্টিফিশিয়াল ডায়মন্ড, ইটস নট ইভেন আ ডায়মন্ড। এই জিনিসগুলো ওরা এই দামে বিক্রি করতেছে, ডায়মন্ড বলে কাঁচ পাথরগুলো আর কি। হীরা মানেই শুধু একটি মূল্যবান গয়না নয়, অনেক নারীর কাছে এটি বহু বছরের স্বপ্ন। সিনেমার পর্দায় যখন দেখা যায় একজন নায়ক হাঁটু গেড়ে বসে হীরার আংটি দিয়ে প্রিয় মানুষকে প্রপোজ করছেন, তখন অনেক নারীর মনেও হয়তো স্বপ্ন জাগে তার যদি এমন একটি হীরার আংটি থাকতো। সেই স্বপ্ন পূরণের সিঁড়ি হয়ে উঠছে অনলাইনের নানা বিজ্ঞাপন। মাত্র ১,৫০০ টাকায় হীরার নাকফুল, কিংবা ৫,০০০ থেকে ১৫,০০০ টাকায় হীরার গয়না। কিন্তু প্রশ্ন হলো, এত কম টাকায় কি সত্যি হীরা পাওয়া সম্ভব? যেসব দোকানদাররা এত অল্প দামে এই হীরার গয়নাগুলো বিক্রি করছেন তারা বলছেন এগুলো আমেরিকান ডায়মন্ড। নামের মধ্যে ডায়মন্ড থাকলেও এগুলো আসলেই ডায়মন্ড কিনা এই প্রশ্ন চলেই আসে, কারণ রয়েছে দামের এক বিশাল পার্থক্য। বিশেষজ্ঞরা এ বিষয়ে কি বলছেন চলুন জেনে নেই। এ বিষয়ে আন্তর্জাতিক ডায়মন্ড ও রত্ন পাথর সার্টিফিকেশন প্রতিষ্ঠান সলিটারি জেমোলজিক্যাল ল্যাবরেটরি ঢাকা শাখার বিজনেস হেড ও ল্যাব ম্যানেজারের সাথে কথা বলে এই প্রশ্নের উত্তর মেলে। উত্তরটা হলো, নাম আমেরিকান ডায়মন্ড হলেও এটি প্রকৃতপক্ষে কোনো হীরাই নয়। বাজারে আমেরিকান ডায়মন্ড নামে পরিচিত গয়নার পাথর মূলত হীরার বিকল্প বা ডায়মন্ড সিমুল্যান্ট। সাধারণত কিউবিক জিরকোনিয়া বা এ ধরনের কৃত্রিম পাথর ব্যবহার করে তৈরি করা হয় এসব গয়না। নামের সঙ্গে আমেরিকান শব্দটি থাকলেও এর অর্থ এই নয় যে এটি যুক্তরাষ্ট্রে তৈরি কোনো বিশেষ ধরনের হীরা। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। ৯৯৯ টাকা আপনাকে একটা ডায়মন্ডের নোজপিন দিচ্ছে। একটা নোজপিনের গোল্ড, যে পরিমাণ গোল্ড থাকে সেই গোল্ডের পরিমাণটাও এই দামের ভিতরে আসে না। অনেকে বলে যে না এখানে এডি আছে। সো এডি বলতে অনেকে বুঝেন আমেরিকান ডায়মন্ড, দিস ইজ নট মানে ইটস আ ডায়মন্ড। অনেকে বলে আর্টিফিশিয়াল ডায়মন্ড, ইটস নট ইভেন আ ডায়মন্ড। ওকে, সো এডি, সিজি বা কিউবিক জিরকন এ ধরনের কোনো নাম শুনলে বা মজানাইটস, এগুলো কোনোটাই ডায়মন্ড না। দোজ স্টোনস বা দোজ ক্রিস্টালস অ্যাকচুয়ালি উইল গেট স্ক্র্যাচড ভেরি ইজিলি। এগুলো কালো হয়ে আসবে খুব তাড়াতাড়ি, ব্যবহারের সাথে সাথেই কালো হওয়া শুরু করে দিবে। সো এই জিনিসগুলো না কিনে, বিকজ আপনি যখন পারচেস করতেছেন আপনি টাকা খরচ করেই তো কিনতেছেন। ৩,৫০০ টাকা থেকে শুরু করে আপনি ধরেন বাড়তে বাড়তে ৫-৬ হাজার টাকা যদি একটা নোজপিনও কিনেন, দ্যাট প্রোডাক্ট উইল অলওয়েজ হ্যাভ অ্যান এসিএল সার্টিফিকেট। দূর থেকে হাতে পরা আংটি কিংবা কানে ঝোলানো দুল দেখে আসল হীরা আর সিমুল্যান্টের পার্থক্য বোঝা খুব কঠিন। আর এখানেই তৈরি হচ্ছে প্রতারণার সুযোগ। কম দামে হীরার মতো দেখতে গয়না কিনতে কোনো সমস্যা নেই। সমস্যা তখনই যখন সেই বিকল্প পাথরকে আসল হীরা বলে উচ্চ মূল্যে বিক্রি করা হয়। পুরান ঢাকার জুরাইনের বাসিন্দা সোহেলি আক্তারের অভিজ্ঞতা সেই বিভ্রান্তিকরই উদাহরণ। প্রায় ৮ বছর আগে ঢাকার একটি স্বনামধন্য জুয়েলারি প্রতিষ্ঠানের শোরুম থেকে ১৭,০০০ টাকায় একটি নাকফুল কিনেছিলেন বলে দাবি করেছেন তিনি। দোকানের হীরা পরীক্ষার যন্ত্রে পাথরটি পরীক্ষা করে তাকে জানানো হয়েছিল এটি আসল হীরা। শখের সেই নাকফুল মাঝে মধ্যে বিভিন্ন অনুষ্ঠানেও পরতেন তিনি, কিন্তু কয়েক বছর পর পাথরটি ধীরে ধীরে কালচে হয়ে যায়। পরে দোকানে নিয়ে গেলেও সেটি পরিবর্তন করে দিতে রাজি হয়নি প্রতিষ্ঠানটি। তখন তার সন্দেহ আরো দৃঢ় হয়, শখের সেই গয়নার পাথর আসলে হীরা ছিল কি? আসলে একজন গ্রাহক হিসেবে তো মনে করেন যে ওরা আমাদের কাছ থেকে টাকাগুলো মনে করেন এক হিসেবে ডাকাতি করেই নিচ্ছে। মানে যেটা মনে করেন যে ২,২৫০ টাকায় ওরা বিক্রি করতেছে, ৫,০০০ টাকা বিক্রি করতেছে, এই জিনিসগুলো ওরা কিনে আনে মনে করেন পাইকারি বাজার থেকে ৫০০ থেকে ৭০০ টাকা আর কি কিনে আনে। এই জিনিসগুলো ওরা এই দামে বিক্রি করতেছে, ডায়মন্ড বলে কাঁচ পাথরগুলো আর কি। আরেক ক্রেতা আলমগীর হোসেনের অভিজ্ঞতাও একই রকমই। কয়েক বছর আগে পুরান ঢাকার একটি জুয়েলারির দোকান থেকে স্ত্রীকে ২৫,০০০ টাকায় হীরার নাকফুল কিনে দিয়েছিলেন তিনি। ১ বছর ব্যবহারের পর পাথরটির উজ্জ্বলতা কমে যায়। পরে অন্য একটি পরিচিত স্বর্ণালংকারের দোকানে নিয়ে গেলে তাকে জানানো হয় সেটি হীরা নয়, কৃত্রিম পাথর বা এডি পাথর, যা বাজারে আমেরিকান ডায়মন্ড নামে পরিচিত। ওই পাথরের দাম বড়জোর ১,৫০০ থেকে ২,০০০ টাকা হতে পারে বলে তাকে জানানো হয়। অথচ এর জন্য তিনি দিয়েছিলেন ২৫,০০০ টাকা। তাহলে প্রশ্ন হলো, যেই হীরা পরীক্ষার যন্ত্র ব্যবহার করে ক্রেতাদের বিশ্বাস করানো হয় সেই যন্ত্রের বিপ বিপ শব্দ
সেই শব্দ কি ভুল তথ্য দেয়? আপনি যখন দেখছেন যে দেওয়ার পরপরই ডায়মন্ড শো করলো এবং ডায়মন্ড শো করলো, তিনটাতেই ডায়মন্ড শো করতেছে, এর মাঝখানে শুধুমাত্র একটা ন্যাচারাল আর বাকি দুটো সিনথেটিক। সো যখন আপনাকে একটা কাস্টমার বা জুয়েলারি দোকানে যখন আপনাকে বিক্রি করছে একটা প্রোডাক্ট, এটা দিয়ে যদি চেক করে দেয় আপনি কখনোই বুঝতে পারবেন না যে কোনটা সিনথেটিক এবং কোনটা ন্যাচারাল। ওকে, অ্যান্ড দিস ইজ দ্য মেজর ইস্যু। আসল হীরা, ল্যাবগ্রোন ডায়মন্ড আর আমেরিকান ডায়মন্ড, তিনটির মধ্যে আসলে পার্থক্য কোথায়, এই প্রশ্ন চলেই আসে। প্রাকৃতিক হীরা পৃথিবীর গভীরে দীর্ঘ সময় ধরে প্রচণ্ড তাপ ও চাপের মধ্যে কার্বন থেকে তৈরি হয়। অন্যদিকে ল্যাবগ্রোন ডায়মন্ডও প্রকৃত হীরা। পার্থক্য শুধু উৎপত্তির জায়গায়। প্রাকৃতিকভাবে মাটির নিচে তৈরি না হয়ে এটি নিয়ন্ত্রিত পরিবেশে ল্যাবরেটরিতে উৎপাদিত হয়। কিন্তু আমেরিকান ডায়মন্ড হীরা নয়, এটি হীরার বিকল্প পাথর। সাধারণত কিউবিক জিরকোনিয়া বা এ ধরনের সিমুলেন্ট দিয়ে তৈরি হয় এই আমেরিকান ডায়মন্ড। চোখে দেখে তিনটির পার্থক্য করা কঠিন হতে পারে বলেই ক্রেতার বিভ্রান্ত হওয়ার সুযোগ থাকে। আবার আসল হীরার ক্ষেত্রেও রয়েছে মানের পার্থক্য। স্বর্ণের যেমন 18, 21 ও 22 ক্যারেটের পার্থক্য রয়েছে, হীরার মূল্য নির্ধারিত হয় বিভিন্ন গুণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে। হীরার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ 4টি বিষয় হলো ক্যারেট, কাট, রং ও স্বচ্ছতা, যা 4C নামে পরিচিত। ফলে একই ওজনের দুটি হীরার দামও এক নাও হতে পারে। কাট, রং ও স্বচ্ছতা ভালো হলে একটি হীরার দাম অন্যটির তুলনায় অনেক বেশি হতে পারে। তাই কম দাম মানেই নকল, এমন ধারণা যেমন সঠিক নয়, তেমনি শুধু ঝলক বা বাহ্যিক সৌন্দর্য দেখে কোনো পাথরকে আসল হীরা ধরে নেওয়াও নিরাপদ নয়। প্রথমত 4টা সি এর মাধ্যমে অথেন্টিকেট করা হয় যে এটা ডায়মন্ড আছে কিনা। এটা ছাড়াও আমাদের কাছে কিছু মেশিনারিজ আছে যেগুলোর মাধ্যমে আমরা এটা চেক করতে পারি। নট অনলি যে এটা হিট কন্ডাক্টিভিটি, আমরা শর্ট লেন্থ, লং লেন্থ, ইউভি লাইটের মাধ্যমে চেক করে থাকি, FTIR আছে, সেইগুলোর মাধ্যমে আমরা চেক করে থাকি যে স্টোনটা বা যে ক্রিস্টালটা আমি মেশিনটার ভিতরে দিচ্ছি সেই ক্রিস্টালটা অ্যাকচুয়ালি কিসের ক্রিস্টাল বা এটার কম্পোজিশনটা কি, কেমিক্যাল কম্পোজিশনটা কি, তো সেইটার মাধ্যমে আমরা নির্ধারণ করি ডায়মন্ডটা। সবচেয়ে বেশি ঝুঁকি তৈরি হয়েছে অনলাইন বাজারে। ঢাকার তাঁতিবাজার সহ বিভিন্ন এলাকার ব্যবসায়ীদের ভাষ্য, আমেরিকান ডায়মন্ড বা হীরার বিকল্প পাথর খুব কম দামে পাওয়া যায়। কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান এসব পাথর হাজার হাজার টাকায় হীরার গয়না হিসেবে বিক্রি করছেন। অনেকের কোনো দোকান নেই, নিবন্ধিত ঠিকানা নেই, এমনকি নির্ভরযোগ্য যোগাযোগের তথ্য পাওয়া যায় না। চটকদার বিজ্ঞাপন, অবিশ্বাস্য মূল্য ছাড় আর হীরার গয়না শব্দ ব্যবহার করে ক্রেতাদের আকৃষ্ট করা হচ্ছে। আরেকটি বড় প্রশ্ন, ঘরে বসে কি আসলেই হীরা চেনা সম্ভব? ফগ টেস্ট, পানিতে ফেলা, খবরের কাগজের লেখা দেখা কিংবা পাথরের ঝলক পর্যবেক্ষণের মতো নানা ঘরোয়া পরীক্ষার কথা কিন্তু প্রচলিত রয়েছে, কিন্তু এসব কোনো পরীক্ষাই কিন্তু চূড়ান্ত নয়। হীরার তাপ পরিবাহিতা বেশি হওয়ায় নিঃশ্বাসের বাষ্প দ্রুত সরে যেতে পারে, এমন ধারণা থেকেই ফগ টেস্টের প্রচলন। আবার একই আকারের কিউবিক জিরকোনিয়া তুলনামূলক ভারীও হতে পারে। খবরের কাগজের লেখা স্পষ্ট দেখা না যাওয়ার বিষয়টিও হীরার প্রতিস্বর্ণাঙ্কের সঙ্গে সম্পর্কিত। কিন্তু পাথরের কাঠ, পরিষ্কার পরিচ্ছন্নতা, আলো, তাপমাত্রা ও অন্যান্য বৈশিষ্ট্যের কারণে এসব পরীক্ষার ফল পরিবর্তিত হতে পারে। তাই দামি হীরা কেনার ক্ষেত্রে ঘরোয়া পরীক্ষা নয়, স্বীকৃত জেমোলজিক্যাল ল্যাবরেটরির পরীক্ষাই সবচেয়ে নিরাপদ। বাংলাদেশের হীরার বাজার নিয়েও রয়েছে বড় ধরনের প্রশ্ন। দেশে হীরা উৎপাদিতই হয় না। সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী 2018 সালের পর বৈধভাবে হীরা আমদানি প্রায় শূন্যের কাছাকাছি। সরকারি তথ্য অনুযায়ী 2024 ও 2025 সালেও হীরা আমদানির পরিমাণ ছিল প্রায় শূন্য। অথচ সংশ্লিষ্টদের দাবি দেশে হীরার বাজারের আকার 11,000 কোটি টাকার বেশি। তাহলে বাজারে এত হীরা আসছে কোথা থেকে? সংশ্লিষ্টদের কেউ কেউ বলছেন বৈধ আমদানির বাইরে চোরাচালানের মাধ্যমে আসা পাথরও বাজারে থাকতে পারে। আবার ল্যাবে তৈরি ডায়মন্ড, মোজানাইট, জারকন, কিউবিক জিরকোনিয়া কিংবা এমনকি কাচও হীরার নামে বিক্রির অভিযোগ রয়েছে।
তবে এসবের সুনির্দিষ্ট পরিসংখ্যান ও উৎস নিয়ে কার্যকর সরকারি নজরদারি প্রয়োজন এবং সেই তথ্য সকলের কাছে নেই। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হলো, দেশে নিবন্ধিত প্রায় 40,000 জুয়েলারি ব্যবসায়ীর মধ্যে মাত্র প্রায় 350 জন ডায়মন্ড ব্যবসার সঙ্গে যুক্ত বলে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানিয়েছেন। তাদের দাবি, নিবন্ধিত কোনো সদস্যের বিরুদ্ধে নকল ডায়মন্ডকে আসল হীরা হিসেবে বিক্রির অভিযোগ এখন পর্যন্ত পাওয়া যায়নি। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরেও এ ধরনের অভিযোগের উল্লেখযোগ্য কোনো তথ্য নেই বলে তাদের দাবি। তবে ভুক্তভোগীদের অভিযোগের বড় অংশই অনলাইন বা অনিবন্ধিত বিক্রেতাদের ঘিরে। আপনি তো তাদেরকে শুধু অনলাইনেই পাবেন, তাদের কিন্তু কোনো প্রতিষ্ঠানে খুঁজে পাবেন না। আমাদের বাজুস থেকে এই ধরনের যারা নোজপিন বিক্রি করে তাদেরকে গিয়ে দেখা গেছে যে ওইখানে কোনো অ্যাড্রেসে ওই লোকই নাই, দেখা গেলো সেখানে একটা মুদি দোকান আছে। তাই প্রশ্ন থেকেই যায়, দেশের ডায়মন্ড বিক্রি করে এমন প্রতিষ্ঠান আসলে কতটি? তাদের কতটির নিজস্ব বা স্বীকৃত পরীক্ষাগারের সনদ রয়েছে? গত কয়েক বছরে হীরা নিয়ে ভোক্তাদের কত অভিযোগ জমা পড়েছে? কতটি প্রতিষ্ঠানে অভিযান হয়েছে? কত টাকা জরিমানা করা হয়েছে এবং কতটি অভিযোগ প্রমাণিত হয়েছে? এসব প্রশ্নের উত্তরই বাজারের প্রকৃত চিত্র সামনে আনতে পারে। এ অবস্থায় ক্রেতাদের মধ্যে সচেতনতাও বাড়ছে। অনেকেই বলছেন, ভবিষ্যতে সনদ ছাড়া দামি হীরা কিনবেন না। ব্যবসায়ীদের পক্ষ থেকেও 50 সেন্টের বেশি ওজনের হীরার গয়নার ক্ষেত্রে বাধ্যতামূলক সনদের দাবি রয়েছে। একই সঙ্গে গয়নায় 18 ক্যারেটের কম মানের স্বর্ণ ব্যবহার না করা এবং ক্যাশ মেমোতে পণ্যের গুণগত মান স্পষ্টভাবে উল্লেখ করার উপরও গুরুত্ব দেওয়া হয়েছে। এসজিএল ডায়মন্ডের আপনি মানে সার্টিফাইড ডায়মন্ড কিনবেন, তখন আর 1500 টাকা কিনতে পারবেন না। তো তখন তো এই 1500 টাকা ফেক ব্যাপারটা চলে যাবে। আপনি যখনই গিয়ে আপনি মার্কেটে যে করবেন যে আমাকে সার্টিফাইড একটা নোজপিন দেন, তখন আপনি 1500 টাকা একটা নোজপিন পাবেন না। এ বিষয়ে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সহসভাপতি এস.এম. নাজিম হোসাইন গণমাধ্যমকে জানিয়েছেন, প্রতারণার শিকার হয়েও অনেক ভোক্তা আইনি প্রক্রিয়া নিয়ে নেতিবাচক ধারণার কারণে অভিযোগ করেন না। এতে প্রতারকরা আরও উৎসাহিত হয়। বিশেষ করে অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্বাভাবিক মূল্য ছাড়ের বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে অনেকেই যাচাই বাছাই না করে অগ্রিম টাকা দিয়ে পণ্য কিনছেন। তার পরামর্শ, প্রতারণার শিকার হলে চুপ না থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করতে হবে। কারণ হীরার গয়না কেনা শুধু সৌন্দর্য বা আবেগের বিষয় নয়, এটি বড় অঙ্কের আর্থিক লেনদেনও। আসল প্রাকৃতিক হীরা, ল্যাবগ্রোন ডায়মন্ড এবং ডায়মন্ড সিমুল্যান্ট তিনটির পার্থক্য না জানলে কয়েক হাজার থেকে কয়েক লাখ টাকা পর্যন্ত ক্ষতির ঝুঁকিও রয়েছে। তাই হীরার স্বপ্ন পূরণের আগে প্রয়োজন একটু সচেতনতা। শুধু দোকানের কথায়, চোখের ঝলকে কিংবা কোনো সাধারণ পরীক্ষার উপর নির্ভর করে দামি হীরা কেনা উচিত নয়। স্বীকৃত জেমোলজিক্যাল ল্যাবরেটরি রিপোর্ট বা সার্টিফিকেট যাচাই করা জরুরি। ক্রেতা সাধারণকে শুধু বুঝতে হবে যে আমি যে ডায়মন্ডটা কিনছি এটা তো একটা পাথর, তাই না, স্টোন। এই সাদা রঙের একটা পাথর তো এমনিও হয়, নর্মাল হয়। তা আপনি যেটা কিনতেছেন সেটা কি ডায়মন্ড কিনে, এর জন্য তো আমাদের খালি চোখে তো ব্যবসায়ীরা বুঝতে পারে, সেখানে ক্রেতা কিভাবে বুঝবে? এই জন্যই তাদেরকে ইনফ্লুয়েন্স করতে হবে যে এটাকে অবশ্যই সার্টিফাইডটা কিনেন। যখনই সার্টিফাইডটা কিনবে তখনই আর এই সমস্যাগুলি থাকবে না। আন্তর্জাতিকভাবে পরিচিত জিআইএ বা আইজিআই এর মতো প্রতিষ্ঠানের রিপোর্ট থাকলে সেখানে পাথরটি প্রাকৃতিক হীরা, ল্যাবগ্রোন ডায়মন্ড নাকি কোনো সিমুল্যান্ট তা স্পষ্ট উল্লেখ আছে কিনা সেটিও দেখতে হবে। কারণ আমেরিকান ডায়মন্ড নামে হীরার মতো দেখতে একটি সুন্দর পাথর কিনতে কোনো সমস্যা নেই। সমস্যা তখনই যখন সেই পাথরের গায়ে হীরার দাম বসিয়ে দেওয়া হয়। নারীর বহু বছরের স্বপ্ন যেন প্রতারণার ফাঁদে পরিণত না হয়, সেই দায়িত্ব একদিকে যেমন ব্যবসায়ীদের, অন্যদিকে তেমনি সচেতন হওয়ার দায়িত্ব ক্রেতারও।